সাইদি সাহেবের মরণে 250 থেকে 200 মানুষ জীবন দিছে, অথচ উনি কোনো দলের চেয়ারম্যানও না, কোনো দলের বড় কোনো লিডারও না, একজন কোরআনের পাখি। ঠিক না ভাই? ঠিক। আর এত বড় নেতা চলে গেল, একটা মশাও মরেছে কিনা কে জানি। হ্যাঁ, বাংলাদেশ যে নতুন হয়েছে টের পান? সরকার এটা যে নতুন সরকার টের পাওয়া যায়, টের পাওয়া যায়। 298 বছর পর একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হলো পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে আজ থেকে, আজকের দিন থেকে 298 বছর আগে একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছিল। আর এই প্রায় 300 বছর পরে এই বাংলাদেশে হলো। আল্লাহ যে হকের হাকিম, আল্লাহ কি হকের হাকিম, বোঝা যায়? হ্যাঁ, এত বড় দুঃসাহস, এত বড় পদক্ষেপ, এটা গোটা পৃথিবীকে ঝাঁকুনি দিয়েছে ইনশাআল্লাহ। মাইয়ামাল সুআই ইউজযা বিহি, সূরা নিসায় আল্লাহ বলেন মাইয়ামাল সুআন, মন্দ যেই করুক না কেন, সে হাসিনা হোক, খালেদা হোক, সে ট্রাম্প হোক, পুতিন হোক, নেতানিয়াহু হোক, মোদি হোক, কাজী ইব্রাহিম হোক, হাজি সেলিম হোক, তারপরে আরো কে হয় হোক, পৃথিবীর যেই মাইয়ামাল সু করবা, মন্দ করবা, সিন করবা, পাপ করবা, জুলুম করবা, অত্যাচার করবা, গুণ খুম এসব করবা, জুলুম অত্যাচার করবা, ইউজযা বিহি, তার পানিশমেন্ট তাকে দেয়া হবেই। গতকালকে এই আয়াতটা বাস্তবায়ন হলো বাংলাদেশ। মাইয়ামাল সুআই ইউজযা বিহি, ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন আল্লাহ। ফেরাউন সু করেছে, মন্দ করেছে, পানিশমেন্ট হয়েছে কিনা? নমরুদ সু করেছে, পানিশমেন্ট পেয়েছে কিনা? কেউ ফেরাতে পেরেছে? ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ যখন ধরবে না, সে কোনো অভিভাবক, যত বড় রাষ্ট্রই হোক, বাঁচাইতে পারছে? হ্যাঁ, ওয়ালা নাসীরা। কত ফলোয়ার আছে বাংলাদেশে, কোটি কোটি ফলোয়ার, কেউ সাহায্য করতে পারছে? নিদানকালে কেউ নাই। সাইদি সাহেবের মরণে 250 থেকে 200 মানুষ জীবন দিছে, অথচ উনি কোনো দলের চেয়ারম্যানও না, কোনো দলের বড় কোনো লিডারও না, একজন কোরআনের পাখি। ঠিক না ভাই? ঠিক। আর এত বড় নেতা চলে গেল, একটা মশাও মরেছে কিনা কে জানি। হ্যাঁ, ওয়ালাদাতকা ইজ ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা। তোমার মা যেদিন তোমারে প্রসব করে, তুমি কাঁদতে কাঁদতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে, কিন্তু তোমার আশপাশে তুমি কাঁদছিলে, সবাই তোমার জন্মের উৎসব করে হাসছিল। ঠিক না? ফামাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা। এমন জীবন গড়বা, এমন কাজ করবা, এমন ভালো কর্ম করে যাবা, তোমার পৃথিবীতে আসার দিনে তুমি কাঁদতে কাঁদতে আসলে সবাই হাসলো, আর যাওয়ার সময় তুমি হাসতে হাসতে যাইবা, সবাই কাঁদবে। এটা আরবি কবিতা, এটার বাংলা অনুবাদ আছে। দিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল
সবে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু 1947 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যে গেল, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এদের কপালে কি জুটছে? মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আরে কপাল! লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এরকম জীবন কারা কারা চান? ওই হাত তুলছে কিন্তু। অন্ধভক্তির, অন্ধভাবে কথা বিশ্বাস, অন্ধভাবে চিন্তা না কইরা চলার দিন শেষ। হ্যাঁ, বুঝে বুঝে চলবেন। আমরা অন্ধভাবে না, মানে আল্লাহর কথা, রাসূলের সহি কথা শুনলে এক কথায় বিশ্বাস, বাস। পরে উনারা কি বলছে বুঝে নেব নাকি? কিন্তু এই ছাড়া আর যে কোনো কথা একটু ভাবনা চিন্তা করা লাগবে, দেখতে হবে যে কি বলছে, ঠিক না? ও ভাইয়েরা, তো বলতেছিলাম এই মহাবিশ্বের সবচেয়ে বেশি দেখা যায় আল্লাহকে, কিন্তু চামড়া চোখ দিয়া না, অন্তরের চোখ দিয়া। আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহ, আল্লাহর সামনে দাঁড়াবা নামাজে ইবাদতে, যেন তুমি দেখছো তাকে, যেন তুমি দেখছো তাকে। আল্লাহু আকবার। जिसमें शादर खाक जादर लामकाने फाउके वहमे सालेका। দেহটা তোমার মাটিতে, মনটা আরশের উপরে, মনটা আরশের ওখানে চলে গেছে। এই ছিল মুসলমান। হযরত আলী তীর মেরেছে, ওনার পায়ের গোড়ালিতে তীর বেঁধেছে, 2-3 জনও টেনে বের করতে পারে না। উনি নামাজে দাঁড়াইছে, তোরা থাম নামাজে। ওই সময় কয়েকজনের টেনে ওই তীরটা যে বের করেছে, উনি টেরে পায় নাই যে। এই যুগে তো অবশ না কইরা, হ্যাঁ, একটা সুইও দেয় না ঠিক মতো, ঠিক না? আর এত বড় তীর, নামাজ কি ধরনের অবশকারী নামাজ ছিল তাদের, দুনিয়া অবশ করে দিছে, দুনিয়া থেকে মনটা জুদা করে নিছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই জান্নাতি নামাজি, যারা সালাতে দাঁড়ালে মন গলে গেছে আল্লাহর ভয়ে, মন গলে গেছে আল্লাহর ভয়ে, নীরব নিথর হয়ে আছে। কাজী সরাই চিফ জাস্টিস, মুসলিম বিশ্বের চিফ জাস্টিস কাজী সরাই জঙ্গলে গিয়ে নামাজ পড়তেন। একটা শিয়াল এসে ওনারা খামসাইতো। শিয়াল বুঝতে পারতো না যে এটা কি মানুষ না একটা গাছ। ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সালাত নতুন করেন, সালাত নতুন করতে হবে। এই পুরান মানে এই যে ডিজাইনে সালাত পড়ে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, ইনশাআল্লাহ আপনারা আমরা না পড়লে কি হবে, এরকম নামাজি মানুষ আল্লাহ সৃষ্টি করে দেবেন। এই সালাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলতেছিল, জিবরাইল আমিন বললেন, আপনার কোনো যদি আরজি থাকে আমাকে বলেন, আমার এক ডানার বাড়ি মারিয়ে তো নমরুদের আগুন কোথায় নিয়ে যাব আমি। ওনার 600 পাখা, এক পাখা দিয়া লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্রকে আকাশে তুলে উপর করে ছেড়ে দিয়েছেন বলে ইতিহাসে লেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আম্মা ইলাইকা ফালা, তোমার কাছে ভাই আমার দরকার নেই, আমার তো বন্ধু আছে। কে আছে?
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আগের বুড়ারা শেষ সাথে জিকির করে এটা বুঝাইতো মানুষের, নিজেরা বুঝতো। লা ইলাহা ইল্লাল্লাহ 3টা বয়ান দিত, আমি শুনতাম শিশুকালে আগের বুড়াদের মুখে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে একটা হলো লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই এক তর্জমা। আরেক তর্জমা লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার কোনো প্রিয় নাই, মাহবুব নাই, আমার কোনো প্রিয়জন নাই, কে? আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। সবটুকু মোহাব্বত ভালোবাসা কার জন্য? 3 নম্বর অনুবাদ করতেন লা মাকসুদা ইল্লাল্লাহ, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, আল্লাহ ছাড়া। কবরে যাওয়ার দিন বুঝবেন যে আসলে আল্লাহ ছাড়া আমার কিছুই নাই, কেউই নেই। সবাই থুইয়া চলে যাবে নাকি? বাঁশমুড়ার নিচে অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে, একলা আসতেও ভয় পাবে আপনার কবরের পাশে রাত দুপুরে, ঠিক না? হ্যাঁ, তো ভাইয়েরা আসল বন্ধু কে? আল্লাহ। এখন একদল মুসলিম তৈরি হবে 7 মহাদেশ জয় করে ইসলামের পতাকা, কোরআনের পতাকা উড়িয়ে দেবে। এখন তৈরি হবে। এখন উম্মতের প্রথম অংশ যেমন ছিল সাহাবীরা, উম্মতের শেষ অংশ সেরকম হবে। আল্লাহ নবী বলেন মাসালু উম্মতি কামাসালিল মাতর লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম্মা আখিরু। আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টি, যেন বোঝা যায় না এই বৃষ্টি যখন শুরু হয়েছে তখনকার বৃষ্টি বেশি ভালো ছিল নাকি যখন শেষ হচ্ছে তখনকার বৃষ্টি বেশি ভালো, বোঝা যায় না, কারণ এক সমানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই উম্মত সেরকম। আল্লাহু আকবার। ইমাম মাহদী যখন আসবেন, তার যে সেনাপতির সামনে পাহাড় পড়বে, কি জানি একটা ইশারা দিবে, কি জানি একটা সে তসবিহ জপবে যে পাহাড় গুঁড়িয়ে এসে চলে যাবে। ইমাম মাহদী আসলে ওনাকে মারার জন্য 70,000 সৈন্য যাবে সিরিয়া থেকে। মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে পৌঁছলে 70,000কেই মাটি গিলে খেয়ে ফেলবে। সেই অলৌকিক শতাব্দী শুরু হয়েছে, মিরাকল শতাব্দী শুরু হয়েছে। এখনকার এই শতাব্দী কি শতাব্দী? ইসলামের শতাব্দী, কোরআনের শতাব্দী, মুসলমানদের দিন রিনিউ করার শতাব্দী, ঈমান নবায়ন করার শতাব্দী। ঈমান নতুন করেন। ঈমান মানে কি? নিরাপত্তা। ঈমান মানে কি? নিরাপত্তা নেওয়া, নিরাপত্তা দেওয়া। আমন আমান, কয় ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় তোমারে দিলাম, ঠিক না? আমন আমান মানে আসলে নিরাপত্তা। বিশ্বাসকে কেন নিরাপত্তা বলা হলো? বিশ্বাসকে কেন ঈমান বলা হলো? এই জন্য যে এই লোকটা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করছে, সেই বিশ্বাসের কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিছে। জাহান্নাম থেকে কি করে দিছেন? নিরাপদ করে দিছেন। এরকম ঈমান আনতে পারবেন? হ্যাঁ, যেই ঈমানদার পুলসিরাতের উপর দিয়ে পার হলে জাহান্নাম চিৎকার করে বলবে জুজিয়া মুমিন, ও ঈমানদার তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও। ফাইন্না নূরাকা আতফা নারি, তোমার ঈমানের নূর আমি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছে। সেরকম ঈমানকে পরাজিত করার এই পৃথিবীতে কোনো শক্তি নাই। আজ যদি বাংলাদেশ, এই দেশের জনগণ যদি সেই প্রকৃত ঈমানকে জাগিয়ে তোলে, শাহজালালি ঈমানের এই সিনা থেকে এমন তাকবীর দিয়েছেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে পড়ে গেছে, ঠিক না? সেই ঈমান যতদিন মুসলমানদের অন্তরে থাকে, কোনো মুসলমানদের উপরে আধিপত্য করতে পারে না।
আধিপত্য তখনই করতে পারে যখন ঈমানটাই কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আমরা মুনাফিক হয়ে যাই। কি হয়ে যাই? ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোশ্চিনকালেও মুমিনদের উপরে, যাদের ঈমান আছে, প্রকৃত বিশ্বাস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম যেমন আগুনে পড়ার সময় বলেছিলেন, হাসবুনাল্লাহু, আল্লাহ সাফিসিয়েন্ট ফর আস, উনি যথেষ্ট আমাদের জন্য। কতই না উত্তম ওয়াকিল তিনি, কর্মবিধায়ক তিনি। এই কথা বলে আগুনে পড়েছেন। আগুনে জ্বালিয়েছে? কেন জ্বালাই নাই? ঈমানকে জ্বালাবার ক্ষমতা আগুনের নাই। ঈমান আগুনকে জ্বালাবে, ঈমান আগুনকে ঠান্ডা করবে, ঈমান উত্তপ্ত আগুনকে এসির মতো নাতিশীতোষ্ণ করে দেবে। কিন্তু আগুন ঈমানের একটা পশমও নাড়তে পারবে না। সেই ঈমান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই ঈমান বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। কোরআনের একখানা আয়াতের কারণে অনেক কিছু বোঝা যায়। যেমন একখানে আল্লাহ বলছেন, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। সব জিনিসে আমি জোড়া জোড়া বানাইছি। কি বানাইছি? সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জিনিসের একটা জোড়া দিছি। আল্লাহ শুধু একক, একা, আর বাকি সব কি? জোড়া। জোড়া থাকে সব জিনিসের। কি থাকে? জোড়া থাকে। আমি একটা জিনিস ভাবি তো, তাহলে ফিলিস্তিনের যে গাজার মুসলমানদের উপরে এই হিন্দুরা আর ইহুদিরা, নেতানিয়াহু বোমা মারতেছে, সাপ্লাই দিতেছে মোদি, বুঝেন না? এই মোদি, এর মর্টার গান, এর শেল, এর ক্ষেপণাস্ত্র সব ইসরায়েলে। হিন্দুস্তান লেখা গুলিগোলা পাওয়া যায় এতে। তো গাজায় যে এইভাবে মারতেছে, এরা মারতেছে, তো গাজার তো আরেকটা জোড়া থাকবে। সব জিনিসে জোড়া আছে, তাইলে গাজারও তো একটা জোড়া আছে। গাজারও কি আছে? আরেকখান জোড়া, আরেকটা গাজা আছে পৃথিবীতে। সেটা এখনো প্রকাশ পাচ্ছে না, একটু কিছুদিন পরে প্রকাশ পাবে। সেই গাজাটা হলো আপনার আমার এই মাতৃভূমি বাংলাদেশের কিছু অঞ্চল। এই জন্যই এখন কলিকাতায় ইসরায়েলের গোয়েন্দা হেডকোয়ার্টার হয়েছে, আর বাংলাদেশকে চারদিক দিয়ে জঙ্গি বিমান দিয়ে ঘেরাও দিছে। তো এই বাংলাদেশের এই পর্যন্ত সমস্ত অশান্তির মূল যদি খোঁজেন, তাহলে আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশটা। সমস্ত আমাদের বঞ্চনা, 53 বছরের যে খুন খারাপি, পিলখানা বলেন, 53 বছরে এই 15 বছরের যত গুণ, খুন, অত্যাচার, যত কিছু বলেন, সবগুলির সাথে তারা জড়ানো। হ্যাঁ, ঠিক না? সাগর থেকে পানি উঠে বাষ্প হইয়া আকাশে সারা পৃথিবীতে বর্ষিত হয়ে আবার নদীর স্রোতে আবার সাগরে যায়, ঠিক না? যেখান থেকে আইছে ওইখানে তো যায়, ঠিক না? হ্যাঁ, উনছে আজ দরিয়া বদরিয়া মি রাওয়াদ আজ হুমা যা কামদা জামি রাওয়াদ। দরিয়া দরিয়া, নদী নদী হয়ে যে পানিটা সাগরে গিয়া পড়ে, এই পানিটা সাগর থেকেই আইছিল, ঠিক না? তা হাসিনারা আইছেই ভারত থেকে, গেছেও ভারতে, ঠিক না? আইছে ভারত থেকে, গেছেও কি ভারতে। কি আশ্চর্য, কি আশ্চর্য ইতিহাস।
পৃথিবীতে একটা দেশ আছে এই যুগে, যেই দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা জান্নাতি এবং জাহান্নাম থেকে মুক্ত। একটা দেশ আছে, শেষ জামানার একটা দেশ, নাম মেনশন করে নবীজি বলে গেছেন যে এই দেশের বিরুদ্ধে যারা, এই দেশটা এত সামাজিক অপরাধী রাষ্ট্র, মানবতার বিরুদ্ধে দেশটা এত অপরাধ করবে, এদের এই অপরাধে অতিষ্ঠ হয়ে যারা রুখে দাঁড়াবে ওরা সব জান্নাতি, এরা সব জান্নাতি। ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটি দল, আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। শুনো মুদি, আমারে দোষ দিও না, এটা তোমাদের ব্যাপারে নবীজি বলে গেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি প্রফেট অফ মার্সি, প্রফেট অফ ভায়োলেন্স। নবীজি রহমতেরও নবী, যুদ্ধেরও নবী। আনা নবিউল মারহামা, আমি রহমতের নবী, রহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমি দয়া করব বলে তোমাকে পাঠিয়েছি। তোমার কারণে গোটা সৃষ্টি জগৎ আজকে টিকে আছে, বেঁচে আছে। তোমার কারণে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করা আমার বান্দাবান্দিরা আছে বলে মহাবিশ্বটাই টিকে আছে। তাহলে তোমার কারণে তো টিকে আছে, ঠিক না? এই রহমতটা আমি করব বিশ্ব সৃষ্টিকে, এই জন্য তোমাকে পাঠিয়েছি। তো তিনি বলতেন আনা নবিউল মারহামা, আমি রহমতের নবী, আনা নবিউল মালহামা, আমি মালহামার নবী, মহাযুদ্ধের নবী, আমি বিশ্বযুদ্ধের নবী। কারণ তিনি জানতেন আমি আমার এই রহমতের বাণী প্রচার করতে গেলে ইবলিস আছে না নাই? ইবলিসের জিন, ইবলিস জিন, জিন শয়তান, মানব শয়তান আছে না নাই? শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, জিন শয়তান, মানুষ শয়তান একে অপরকে প্রতারণা করে, সাজিয়ে গুজিয়ে চরম নোংরা কুৎসিত কদর্য জিনিসকে খুব সুন্দর রূপে অ্যাড দিয়া মিষ্টি কথার মায়া জালে বার্নিশ করে প্রকাশ করে, আর মানুষ ধোঁকা খায়, প্রতারিত হয়, ঠিক না? তো এখন এই যে দেশটা আমাদের বাংলাদেশ নিয়ে এতকাল তোমরা পারছো, এখন আর পারবা না ইনশাআল্লাহ। বাংলাদেশের দুঃখের দিন শেষ, এখন বাংলাদেশের প্রতিরোধের দিন, প্রতিরোধের শতাব্দী। যুদ্ধ হবে, কিছু জীবন যাবে, রাজি আছেন না? হ্যাঁ, কয় আমি তো সমুদ্র পথে শিপে যাইতে ভয় লাগে যদি ডুবে যায়, উড়োজাহাজে চড়তে ভয় লাগে যদি পড়ে যায়। আছে না এরকম গ্রামের আমাদের মা বোনেরা, আছে না? ভয় লাগে। আচ্ছা, জাহাজে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ কয়টা মারা গেছে? উড়োজাহাজ ক্রাশ করে মানুষ কয়টা মারা গেছে পৃথিবীতে? কত না কয়েক হাজার মানুষ মরছে আর কি, মরে। সবচেয়ে বেশি মরে মানুষ নিজের বিছানায়, নিজের ঘরে, নিজের খাটে। পৃথিবীতে নিজের খাট, নিজের ঘরের মতো ভয়ঙ্কর মৃত্যুকূপ আর একটাও নেই। আমি যদি আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিসাব করি, শতকরা 99 জন নিজের খাটে মারা গেছে। তাহলে যুদ্ধের মাঠ বেশি খারাপ না নিজের খাট? হ্যাঁ, উড়োজাহাজ বেশি ভয়ঙ্কর না আমি যে ঘরে শুই আছি এই ঘরটা বেশি ভয়ঙ্কর? তাহলে মরণ তো লাগবে ভাই, মরতে তো হবে। তো যুদ্ধরে ডরাই কোনো লাভ আছে? আমাদের নবীজি যুদ্ধকে ভয় করেছেন? বরং বলেছেন, ও বেঈমানরা, তোরা মদের নেশাগ্রস্ত যেমন, আমরা মৃত্যুর নেশাগ্রস্ত তেমন। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, বাংলাদেশ জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। আজ থেকে 80 বছর আগে মুসলমান কোনো দেশের টাকা পয়সা, আন্তর্জাতিক মহলে কোনো মূল্য, তাদের কোনো
অর্থনৈতিক শক্তি কিছুই ছিল না, সব ফকিরের মতো। আরবরা আসতো বাংলাদেশে, গ্রামে গঞ্জে ঘোড়া নিয়ে বেড়াইতে, মুরব্বীরা দেখছে না কত। এই দেশের মানুষ ওনাদেরকে চাল ডাল হাঁস মুরগি টাকা পয়সা দিতে, ওনারা নিয়ে আরব সৌদি আরব যেতেন, খেতেন। আজ থেকে তেল আবিষ্কার হওয়ার আগে 80-90 বছর আগে এইটা তো ছিল। আর এখন সে অবস্থা আছে? এখন গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ডলার স্বর্ণ সব মুসলমানদের কাছে। এখন চেঞ্জ হয়েছে নি? চেঞ্জ হইতেছে হচ্ছে। মুসলমানদের একটা অ্যাটম বোমা ছিল না, একটা ক্ষেপণাস্ত্র ছিল না, একটা জেট ফাইটার স্টেল ফাইটার ছিল না, হ্যাঁ, একটা আকাশ প্রতিরক্ষা ছিল না। আজকে তুরস্কের অবস্থা দেখেন, ইরানের অবস্থা দেখেন, পাকিস্তানের অবস্থা দেখেন। এরা এক একজন যা বানাচ্ছে, আমেরিকা ইউরোপ শুদ্ধ ফেল। তাহলে ইসলাম যে জাগতেছে, মুসলিম উম্মাহ যে আসতেছে, টের পাওয়া যায় ইনশাআল্লাহ। এই উম্মত 100 বছরের বেশি পতন অবস্থায় থাকে না। 100 বছর অবস্থায় পতন অবস্থায় থাকে না। 1924 থেকে 2024 100 বছর শেষ, আমাদের পতনের শতাব্দী শেষ। 1924-এ পতন শুরু হয়েছিল কোথায়? তুরস্কে। কোথায়? তুরস্কের খেলাফতের পতন 1900। ইতিহাস জানতে হয় রে ভাই, ইতিহাস জানতে হয়। 1924-এ আমাদের সারা ওয়ার্ল্ডে আমাদের ইসলামী হুকুমত শেষ তুরস্কেরটার পতনের মাধ্যমে। আর এইটা 1 শতাব্দীর পরে আসবে, হাদিস বলছে 1 শতাব্দীর পরে এটা আসবে। আসছে কোথায়? আরবি শতাব্দী পূরণ হয়েছে 21 সালে, ইংরেজি শতাব্দী 3 বছর আগে আরবি শতাব্দী পূরণ হয়। আরবি বছরটা 11 দিন কম থাকে ইংরেজি বছর থেকে। আরবি বছর 11 দিন কম। আরবি মাসগুলি হলো 29, 30, 31-এ একটা মাসও নাই আছে। আর ইংরেজিগুলি হলো 30, 31 ম্যাক্সিমাম। সব কি মাঝে মধ্যে ফেব্রুয়ারিটা ওটা 28, 29-এ একটা মাস শুধু একটু ইয়ে হয়, আর সব 30, 31। আর আরবি মাসগুলি হলো সর্বোচ্চ 29, 30, এই জন্য 11 দিন কম। ওই জন্য ইংরেজি 100 বছর যখন হয়, তার 3 বছর আগে আরবি 100 বছর হয়ে যায়। ঠিক আমি গুনতেছিলাম যে 1924 থেকে 21 সালে তো আল্লাহ তাআলা একটা মুসলমান দেশকে ইসলাম দেবেন। ঠিক আফগানিস্তানে এসে গেল। লিল্লাহি তাকবীর। আল্লাহর কথা, রাসূলের কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? চলে আসলো। এরপর আমি অপেক্ষায় ছিলাম ইংরেজি শতাব্দী পূরণ হলে বাংলাদেশে আসবে। বিশ্বাস করেন, আমি একটা ক্যালকুলেশন করে আইডিয়া করতেছিলাম। আফগানিরা হলো গরম, এখন আল্লাহ তাআলা 2টা গরম দিবেন না, একটা দিবেন নরম ইমোশনাল, আর একটা দিলেন যোদ্ধা ভয়ঙ্কর গরম টাইপের। তো গরম তো হলো ওরা, আর নরম হইলাম আমরা। ঠিক হিসাব মতো 2024-এ বাংলাদেশ চেঞ্জ হয় নাই, গোটা পৃথিবী চেঞ্জ হয়েছে। 2024-এ গোটা শতাব্দী পরিবর্তন হয়েছে, যেটার সুফল এখন দেখতেছেন আপনারা একটু একটু করে। ইউনূস সরকারকে ভাবছেন দুর্বল, অনেকে নির্বাচন চায়, বুড়া দুর্বল, নির্বাচন তো আমরা পারবো। তোমরা ঘোড়ার ডিম পারবা? তোমরা নিজেরা তো এক টেবিলে বসারই তোমাদের ক্ষমতা হয় না এখন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই বুড়া সরকারটা গত 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সরকার। 100 বছরের সবচেয়ে কঠিন ক্ষমতাধর সরকার। কেন? তারা নতুন শতাব্দী পাইয়া গেছে। কপাল ভালো ওদের। কি ওরা এমন এক টাইমে আইছে যে সমস্ত মরাগাঙ্গে জোয়ার, মুসলিম উম্মার সকল মরাগাঙ্গে কি জোয়ার, এখন সব ভাসতেছে ওদের। এই জন্য এদের দ্বারা আল্লাহ কত বিশাল কাজ করেছেন। এখন হলো আব্রাহা টাইপ। আল্লাহ তাআলার হাতে পৃথিবী ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট পৃথিবী হাতে নিছেন। সরাসরি আকাশের সিদ্ধান্তে কাজ হবে, জমিনে কিছুই করতে পারবে না কেউ। সালাউদ্দিন কাদের সাহেব যে বলে গেলেন যে এই ট্রাইব্যুনাল টিকে থাকুক,
এই ট্রাইব্যুনালে একদিন হাসিনারও বিচার হবে, মৃত্যুদণ্ড হবে। এগুলি মৃত্যু পথযাত্রী মানুষের মুখের কথা, এলহামই কথা হয় বেশি, আল্লাহর পক্ষ থেকে আসে, এলহাম করে আল্লাহ তাআলা, লাগিয়ে যায় এসব কথা। ও ভাইয়েরা, আজ থেকে 8-10 বছরের মাথায় আর একটা বিচার দেখবেন আপনারা ইনশাআল্লাহ। এই ফ্যাসিবাদীদেরকে দিয়ে আমাদেরকে খুন গুম করাইছে যারা, আজ থেকে 8-10 বছর পার হবে না ইনশাআল্লাহ, এর ভিতরে একটা বিশাল ঘটনা ঘটবে। এই ফ্যাসিবাদীদেরকে যারা পাঠাইছে, যারা প্যাট্রোনাইজ করেছে, যারা টাকা দিয়েছে, অস্ত্র দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, ওদের বিচার করা হবে সেদিন। ওরা আমাদের দেশের না, ওরা বাইরের দেশের, কিন্তু ওদের হ্যান্ডকাপ লেগে যাবে। ওদের ওই বিচারের রেজাল্ট নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানে আছে। ইয়াতুনা বিমুলুকিল হিন্দ মাগলুলিনা বিসালাসিল, হিন্দুস্তানের রাজাদেরকে লোহার শিকল দিয়া বাঁধা নিয়ে আসবে ওরা। এই হাসিনার বিচার হলো শুরু, এই বিচার কি শুরু, শেষটা হবে ওগুলি দিয়া। সেটা আকাশ থেকে হচ্ছে ভাই, এখানে কাজী সাহেবেরও দোষ নাই, বাংলাদেশেরও দোষ নাই। আমি সাংবাদিকতা করি, আমি ইনফরমেশন দিয়ে রাখলাম, একদিন পাইবা তোমরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, ধ্বংস হয়েছে আবু লাহাবের 2 হাত, ধ্বংস হয়েছে সে নিজে। আগে তো পুরুষ শক্তি ধ্বংসের কথা আছে, ঠিক না? লাস্টে নারী শক্তির ধ্বংস। নারীটারে আল্লাহ প্রথমে বিচারটা করছে, পুরুষ শক্তি রয়ে গেছে না, আবু লাহাব শক্তি রয়ে গেছে না, একই পরিণতি হবে। আবু লাহাবের গায়ে এমন জল গুটি বসন্ত হয়েছিল, পয়চা গয়লা দুর্গন্ধে এমন হয়েছিল, তার বাচ্চারাও তার থেকে পলাই গেছিল। মরার আগে তারে মরুভূমিতে ফেলে দিয়ে আসছে, গন্ধে তার আশপাশে কেউ থাকতে পারে না। এইরকম অপমানকর মৃত্যু এই বাংলাদেশকে যারা জ্বালাইছে তাদের কপালে লেখা আছে ইনশাআল্লাহ। ৭১-এর খুন খারাপি যারা করেছে কেউই বাঁচে নাই। ভুট্টো ৭১-এর খুন খারাপের পিছনে দায়ী ছিলেন, ফাঁসি কার্যকর হয়েছে। ইন্দিরা গান্ধী ৭১-এর খুন খারাপের পিছনে ছিলেন, সেই পথে গেছে। শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধু, আমরা একটা সময় ওনাকে অনেক ইয়া করতাম। যাই হোক, ভালো মন্দ আছে, মৃত মানুষের, মৃত মুসলমানের দুর্নাম করি না। ওনার কারণেই তো ভারতে সুযোগটা পাইছে দেশ ভাঙ্গার, ঠিক না? আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য ছিল। পরিণতিটা কি? ভুট্টোর যা, ইন্দিরার যা, আর ভয়াবহ। এইবার যারা বাংলাদেশকে গত 15 বছর বা 53 বছর খুন গুম, এইসব গুলি গালা এগুলি সব করছে, সেম পরিণতি আসতেছে। বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। কারণ বাংলাদেশ হলো মদিনার মতো, বাংলাদেশ আল্লাহ নবীর মদিনার মতো অনেকগুলি কারণে। মদিনা যখন তৈরি হয়, লক্ষ লক্ষ আরবের মুসলমানরা, হাজার হাজার সাহাবায়ে কেরাম সব হিজরত করে কোথায় আছে? মদিনায় আছে না? 47-এ যখন এই মানচিত্র তৈরি হয়, বাংলাদেশ পাকিস্তানের মানচিত্র তৈরি হয়, সারা ইন্ডিয়া থেকে হিজরত করে এই মানচিত্রে আসে মুসলমানরা। বিহারি যারা সব মুহাজির না, বিহারিরা সব হিজরতকারী না, সব হিজরত করছে। এরকম লক্ষ লক্ষ কোটি মুসলমান ইন্ডিয়া থেকে হিজরত করে আসছে, কারণ এই মানচিত্রটা, বাংলাদেশের যে মানচিত্র, এটা লাইলাতুল কদরে জন্ম নিছে। 1947-এর 14 আগস্ট 27 রমজান রাতে এই মানচিত্রের ঘোষণা দিছে ব্রিটিশ সরকার। এটা লাইলাতুল কদরের মানচিত্র। এটা চারটিখানি কথা না, এটার মর্যাদা মদিনা শরীফের কাছাকাছি মর্যাদা, মানে নবীজির মদিনার সাথে মিলে বাংলাদেশ বহু দিক থেকে। এই জন্য এই বাংলাদেশকে যারা জুলুম করে, অত্যাচার করে, একটারও পরিণতি ভালো হবে না ইনশাআল্লাহ। সেটা শুরু, ভাই নুরু সবে মাত্র শুরু, ভাই নুরু সবে মাত্র শুরু।
আল্লাহর একটা সিস্টেম। আল্লাহ যখন আকাশের সিদ্ধান্তে কোনো আযাব দেন ডাইরেক্ট, তখন আল্লাহ মাথায় হিট করেন। কোথায়? মাথায় হিট করেন। এইবার কিন্তু মাথাটারে ধরছে আগে, মাথারে দিয়ে শুরু না। এটা কোথায় আছে? সূরা আম্বিয়ার মধ্যে আছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি সত্যের বোম্বিং করি বাতিলের উপরে, সত্য দিয়ে মারি মিথ্যাকে। ফায়াদ মাগু, তার দেমাগ, তার মাথা থেতলাই দেয়। দমগুন দেমাগ, দেমাগ বুঝেন না? দেমাগ মানে কি? মগজ মানে মাথা আর কি, মানে তার কল্লার উপরে আঘাত করি আমি। আমি হক দিয়া বাতিলের কল্লার উপরে, দেমাগের উপরে মারি, বাতিল শেষ। বাংলাদেশের গত 17 তারিখের এই বিচারখান কি মনে করতেছেন? এই আয়াত বাস্তবায়ন করছে আল্লাহ। মাথায় মারছে। কোথায় মারছে? তো মাথা গেলে আর বডি থাকে? মনে রাখবেন, একটা অধ্যায়ের সমাপ্তি হয়ে গেল। এই বিচার আসমানি বিচার, এই বিচারের দ্বারা একটা ফ্যাসিবাদী অধ্যায় শেষ হয়ে গেল ইনশাআল্লাহ। বাইরে আমার উপরে খেইব না, আমার খেইবা লাভ নাই। কয় ওই একজন হেলান দিয়া মসজিদের ফিলারে ঘুমাচ্ছে, দেখ হুজুর আসি, কয় ভাই আপনার তো ওজন নাই। উনি খেপে গেছে, হ্যাঁ আমার ওজন, আমার উপরে খেপেন না ভাই, আমি তো ওজন নষ্ট করি নাই আপনার। আমি শুধু খবর দিতেছি যে আপনি যে ঘুমাইছেন, এইভাবে হেলান দিয়ে ঘুমাইলে ওযু থাকে না। আমি খবর দিছি, ওযু তো নষ্ট করছেন আপনি। আমি মাসালা না বলি, ঠিক না? আর আমি যে টাইপের কথাগুলি বলতেছি, আমার উপরে খেইব না। আমি তোমাকে, তোমরা যা করছো, ঘটাইছো, কপালে যা টানিয়ে আনছো, আমি এগুলি একটু ব্যাখ্যা করতেছি কোরআন দিয়ে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, বিশেষ করে খুন, এটা কোরআনের একটা আয়াত আছে, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। যা লুকাও আল্লাহ সেটা বের করার দায়িত্ব নিয়েছেন। একটা খুনও ইনশাআল্লাহ গোপন থাকবে না। আচ্ছা, এখন এই ওয়াজটা কেন করতেছি? যে যারা এতদিন ফ্যাসিবাদী ছিলা, তওবা করো, ইস্তেগফার করো, ভালো হয়ে যাও, ভালো। আর ফ্যাসিবাদীদের সহযোগিতা করতে যারা নিয়ত করে ফেলাইছিলে অলরেডি, তোমরাও ভালো হইয়া যাও। মায়ের খাইবা আসমানি মায়ের, এটার কোনো আওয়াজ হয় না। আসমানি মায়ের কোনো আওয়াজ নাই, কিন্তু তুমি শেষ, তোমার 14 গোষ্ঠী শেষ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ কি মার মে আওয়াজ নেই হতি। আল্লাহর মায়ের মধ্যে কোনো শব্দ হয় না, কিন্তু বিনা শব্দে তুমি নাই। ফেরাউন্ডে যে মায়ের দিছিল 10-12 লক্ষ আর্মি সহ, কোনো আওয়াজ হয়েছে? ঠুসঠাস হয়েছে? কিন্তু নাই। বাইরে বড় ক্রিটিক্যাল সময়, ডাইরেক্ট আসমানের হাতে এখন পৃথিবী, ডাইরেক্ট আসমানের হাতে পৃথিবী। আবাবিল দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, ইসলাম আসবে, কোরআন আসবে, আল্লাহ তাআলা পৃথিবীকে আলোকিত করবেন, সিদ্ধান্ত নিয়েছেন। ওই সময় আবরাহা আসছিল কাবা ধ্বংস করে দিতে। আল্লাহ কয়, তুই আর সময় পাস নাই? হ্যাঁ, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। খালি তুই তো হাতি আনছ, তোর হাতে মারার জন্য আমি ছোট্ট ছোট্ট কতগুলি পাখি পাঠাবো। এগুলি এনাফ, কারণ ফাটাইতেছি। কে ফাটায় ওইটা না দেখবি, কি ফাটাইছে ওটা দেখার দরকার নাই। আমি আল্লাহ, আমি যদি এক হুকুম করি, তোর মরুভূমি প্লাবনে ডুবে যাবে, ঠিক না? আর এক হুকুম যদি করি, মহাসাগরের বুকে চৈতের খরার মতো মাটি বেরিয়ে আসবে। আসবে কিনা? আল্লাহ কি না পারেন। এখন পৃথিবী ডাইরেক্ট কারাতে, ডাইরেক্ট কারাতে। আল্লাহ কি, তুমি কোরআনে ভোট দিলে খুশি হইব না অন্য কোনো কিছুতে ভোট দিলে আল্লাহ খুশি হবে? যত দল আছো, যদি কিছু হইতে চাও, কোরআনের সাথে আসো।
কোরআন ওয়ালা করে বলো যে তোমরা এক কাজ করো না, আমাকে এতটা সিট দাও, আমরা আসি তোমাকে করবো। কারণ এটা এখন কোরআনের যুগ ভাই, আমরা মুসলমান, কালেমা তো নিছি, কোরআন, আমরাও কোরআন চাই। কারা কারা কোরআন চান? কারা কারা কোরআন চান? ভাই আমি তো নির্বাচন করি না, আমি কমিউনি টাইপের মানুষ, লাঠি লই বসে রয়েছি, কে কি খরচ দেখতেছি। হ্যাঁ, যেখানে যা লাগবে ওষুধটা ঠিক মতো দেবো ইনশাল্লাহ। আর ওষুধটা যখন দেবো মালিকের সাথে যোগাযোগ করে দেবো, তুমি পারবা না, একলাই কমু, একলাই গোটা দুনিয়ার একটা নাড়া দিয়ে দেবো ইনশাল্লাহ। এরকম মুমিনরা আছে না দুনিয়াতে? আছে। আমি নির্বাচন করতাম আসি নাই, আমি তোমার করে আসমানের গজব তুন বাঁচাইতে আইছি। তোরা মরিস না আসমানের, আমি দেখতেছি মায়ের আইতে আছে, মায়ের নাজিল হইতেছে দেখতেছি। যে বুড়া শরীর তো গো, এই বুড়া শরীরে তো করে মাইতে তো ল্যাংড়া মশাও লাগতো না, নমরুদের মতো বেড়া বেড়া মানুষের ল্যাংড়া দিয়ে শোয়াই ফেলাইছে আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আসমানের মাঠ থেকে বাঁচো, ভারত বাঁচো, ভারতের যারা বাংলাদেশে দালাল মালাল আছো, ভারতের দালাল, বাইসা যাও, বাইসা যাও। আগামী 100 বছর মুসলিম উম্মাহ যতদিন পৃথিবীতে আছে আর না ফিরিয়ে পাবি জনমও কাঁদিলে। আর আশা করিস না যে আগের যুগ ফেরত আসবো, আগের ফ্যাসিবাদ ফেরত আসবো, আগের তো ওইসব কিনা কয় এটাকে সেকুলার রাজনীতি, তন্ত্র মন্ত্র ফেরত আসবে। ওকে, এগুলি আল্লাহ তাআলা 5 আগস্ট আসমানে নিয়ে গেছে সব। এখন আসমানের জাদুঘরে এখন আমি সত্য বলতেছি, দেখা বলতেছি, যাই না বলতেছি, ইঙ্গিতে বলতেছি, যে বুঝবার হে বুঝবার নাই। এখন কোরআন ছাড়া, ইসলামী দল ছাড়া, ইসলামিক রাজনীতি ছাড়া কোনো রাজনীতি নাই, আল্লাহ রাখেনি। ইনসাফ, বাংলাদেশে যে ইনসাফ কায়েম হচ্ছে এটা ইসলাম না? বিচারে যে ইসলাম, ন্যায় বিচার মানে তো ইসলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ইনসাফ আর ইহসানের হুকুম করেন, ঠিক না? আমাদের যে 3 জনের রায় হলো, 2 জনের রায় তো একদম কাটায় কাটা ইনসাফ হয়েছে, একজনের রায়টা একটু কথাবার্তা আছে আর কি, কথাবার্তা আছে। কারণ ওনার দ্বারা যারা খুন হয়েছে, ওনার এই খুন মাফ করতে পারে কে? প্রেসিডেন্ট পারে? পারে না। বিচারক পারে না। আল্লাহ নিজেও তো মাফ করার দায়িত্ব নেন নাই, তুমি মাফ করার দায়িত্ব নিবা থেকে মিয়া? এটা যার মানুষ খুন হয়েছে সে মাফ করতে পারে। সূরা বাকারা আল্লাহ বলেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, কোন খুনিকে নিহতের আত্মীয় যারা তার ভাই বেরাদার মুসলমান ভাই, নিহতের ব্লাডের আত্মীয়রা যদি খুনিকে কিছু মাপ দেয়। যে সৌদি আরবে একটা মার্ডার কেসে রাজা বাদশাহ সুদ্দার সবাই নিহতের মা বাবার কাছে আর্জি দিতেছিল, তোমরা মাফ করে দাও। ওই যে খুনি সে ছিল একজন শিল্পী টাইপের, ঠিক না? মনে আছে না? কিন্তু ওই নিহত ছেলের মা ক্ষমা করে নাই, এই জন্য বাদশাহও ক্ষমা করে নাই। ইনসাফ হলো এই যে যিনি কিনা কয় পুলিশ প্রধান, আইজি না নাকি, আইজি সাহেবকে 1400 নিহত সন্তানের মা বাবারা, ব্লাড কানেক্টেড আত্মীয়রা ক্ষমা করতে পারে, আর কেউ ক্ষমা করতে পারে না। বিচারকরা বিপদে পড়ে যাবে আল্লাহর আদালতে, সুপ্রিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মামলা রিভিউ হবে হাসরের মাঠে, বুঝছেন?
জেলখানায় একটা গান, জেলখানায় অনেক সময় আমরা ওই যে রাত 9টার পরে নিজেরা গজল লিখে লিখে গাইতাম। তো প্রায় 40টার মতো এরকম গজল লিখছিল। এখন আমরা তো চর্চা করি না, লিখি বন্দিরা একটু আনন্দ পাওয়ার জন্য গাইতাম। কখনো আমি গাইতাম, কখনো আমাকে লোকেরা গাইয়া শুনাইতো। একটা ছিল, জুলুম করে আনলে যারা মোদের কারাগারে, তোরাও যাবি অগ্নি কারায় গেলে পরপারে। এই দুনিয়ার সকল মামলা হবে রিভিউ, অনু হিসেব হবে, পার পাবি না কেউ। মোদের হাতের হ্যান্ডকাপ সেদিন লাগবে তোদের করে, তোরাও যাবি অগ্নি কারায় গেলে পরপারে। এরকম কবিতা লিখে লিখে গাইছি। তো কেন জান বললাম এই কবিতার কথা কেন আসলো? ও জুলুম মানে, যাই হোক, তো বিচার শুরু হয়েছে ভাই, নুরু সবে মাত্র শুরু। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো, এটা আসমানের মায়ের আসতেছে। কার মায়ের আসতেছে? এখন পৃথিবী ডাইরেক্ট কার হাতে? ডাইরেক্ট কার হাতে? সূর্য যে পশ্চিম থেকে উঠাবে, আমেরিকায় উঠাবে না, রাশিয়ায় উঠাবে না, ভারতে উঠাবে, আল্লাহ উঠাবে ডাইরেক্ট, ঠিক না? পৃথিবীর 3টা দেশ মহাদেশ যে মাটির নিচে মানচিত্র থেকে হারিয়ে যাবে, ডাইরেক্ট কে হারিয়ে দেবে? আল্লাহ হারিয়ে দেবেন, ঠিক না? দাব্বাতুল আরদ নিয়ে আসবেন, ডাইরেক্ট কে নিয়ে আসবেন? আল্লাহ নিয়ে আসবেন। ইয়াজুজ মাজুজ বের করে আনবেন, দাজ্জাল বের করে আনবেন, ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে নিয়ে আসবেন, ইমাম মাহদিকে নিয়ে আসবেন, ডাইরেক্ট, কোনো নির্বাচন নাই। ইমাম মাহদি কার ভোটে আইব? 1 ভোট। কয় ভোট? ইমাম মাহদির কয় ভোট লাগবো? বাংলাদেশে যে 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, সরকার আইছে, কয় ভোট? ওই 1 ভোটে কিল্লা পথে, ঠিক না? ঠিক না? ওই ভোট, ওই সমর্থন কে দিছিলেন? আল্লাহ। এখন পৃথিবীটা সে আল্লাহর হাতে, কিন্তু তেড়িবেড়ি করবি একেবারে গাল মটকাই দিবি, বলে হেদায়েত হইয়া যাও। বাংলাদেশের হুমকি দিও না, বাংলাদেশে মারছো তো তুই মরছ। এটা এই জাতিরে কেউ শাসন করতে পারে না অতীতে। এমন একটা জাতি, এই জাতিরে কেউ সামলাইতে পারে নাই। আক্রমণ করা যায় কিন্তু সামলানো যায় না। এত বুদ্ধিদীপ্ত মাথা এই বাঙালির। ছোট ছোট বাঙালি হলে কি হবে? এগুলির বুদ্ধি, এক একটার বুদ্ধির দিক থেকে চিন্তা করলে এক একটা ওই যে কিসের সমান, ওই যে এভারেস্ট সিংহের সমান এক একটা। এত তীক্ষ্ণ বুদ্ধি বাঙালিদের মাথায় আল্লাহ দিয়েছেন। বিশ্বের কোন জাতির এমন জিহ্বা নাই যে জিহ্বা বাংলাদেশিদের। আরবি শিখলে একদম আরবিয়ানদের মতো, ইংরেজি শিখলে ইংরেজদের মতো, উর্দু শিখলে উর্দু ভাষীদের মতো। আমাদের শিশুরা গিয়ে আরব শিশুদেরকে ফেল করে ফার্স্ট হয়ে আসে, ঠিক না? আরবরা জীবনে আমাদের প উচ্চারণ করতে পারে না। পানিরে ওরা বলবো বানি, পাকিস্তানে বলে পাকিস্তান, জাপানরে বলে ইয়াবান, ওরা পারে না। ইংরেজরাও পারে না। তুমি আমাকে দেখিয়ে দাও, তুমি আমাকে দেখিয়ে দাও। ওই যে ইংরেজ বাংলা শিখতো না, তুমি আমাকে দেখিয়ে দাও, এটা হইল কথা? আমরা ওদের ইংরেজি শিখলে কি ওরকম বলি? আমরা ঠিকই ইংরেজিটাকে একদম ওদের মায়ের ভাষার মতো আমরা বলতে পারি। এরকম জিহ্বা পৃথিবীতে নাই, বাংলাদেশের মতো জিহ্বা সারা পৃথিবীতে নাই। আমি কোথাও দেখি নাই এইরকম যে কোনো ভাষা মুখে নিয়ে সেই ভাষাভাষীর মতো বলতে পারে। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, ও মামলার কথা হচ্ছিল, এই যারা খুন খারাপি করছো নিজে নিজে ধরা দাও, বিচার হইয়া যাক। বাঁচতে তো পারবা না। মালিক ইয়াউমিদ্দিন এবং কিয়ামতের দিন প্রত্যেকটা মামলা আবার রিভিউ হবে। কোথায় আছে? সূরা জুমারে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা
রাব্বিকুম তাখতাসিমুন, তারপর তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের কাছে সবার নিজ নিজ মামলা নিয়ে আবার সেখানে তোমরা শুনানি করবা, বাদী বিবাদী হইবা। প্রত্যেকটা মামলা, দুনিয়ার যত রায় হইব সমস্ত রায় হওয়া মামলা আবার রিভিউ হবে, বিচারক ঠিক রায় দিয়েছে কিনা। অতএব চৌধুরী মামুন সাহেবের মামলার ব্যাপারে একটু আমাদের অবজারভেশন আছে। যেহেতু আইনে নাই, এই জন্য আমাদের ট্রাইব্যুনাল হয়তো সেইভাবে ওনারা বিচারটা করতে পারেন। আইনটা ওইভাবে নাই, ওনাদের দোষ না, আইনটা ওইভাবে নাই। আইনটা নাই হলে কি হয়েছে? কোরআনে তো আছে, কোরআনে আছে যে নিহত ব্যক্তির আত্মীয়রা খুনিকে ক্ষমা করতে পারে। এই আইনটা হোক আমাদের বাংলাদেশের ট্রাইব্যুনালে লেখা হয়ে যাক। আপনারা কারা চান এটা? ইনসাফ হোক। জি মাশাআল্লাহ। আমরা চাই না কোথাও কারো উপর কোনো জুলুম হোক।